হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামীকাল মার্কেটে কি ঘটনা ঘটতে পারে। তো আজকের মার্কেটে যথারীতি আমরা একটা শার্প ফল দেখলাম এবং রীতিমতো একটা ব্রুটাল ফল বলবো। তার রিজনটা হচ্ছে এটা যে আমরা অলমোস্ট মোস্ট অফ দ্য সেক্টরকে এখানে কিন্তু সম্পূর্ণভাবে ফল হতে দেখলাম। যারা যারা পোর্টফোলিও হোল্ড করছেন তারাও প্রত্যেকে হয়তো নিজের নিজের পোর্টফোলিওতে আজকের ডেটে ডাউনফল একটা দেখেছেন। বাট এরকম ঘটনাটা হঠাৎ করে ঘটলো কেন, বা আজকে মার্কেট এতটা পরিমাণ ফল করলো কেন, তার বিহাইন্ডে কী কী রিজন আছে, হঠাৎ করে এই বিষয়টা কীভাবে ঘটলো, কী কারণে ঘটলো, সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, যেটা আগামী দিনের জন্য খুবই ভাইটাল হতে চলেছে। তো প্রথম কথা হচ্ছে, গতকাল আমি একটা রেঞ্জ বলেছিলাম 25,000 থেকে 25,200, এই রেঞ্জটার মধ্যে মার্কেটে থাকার কথা। মার্কেট যথারীতি 12:30 অবধি মোটামুটি এই রেঞ্জটার মধ্যে অটুট ছিল। তারপরে মার্কেটের মধ্যে একটা রিপোর্ট আসে, যে রিপোর্টটা হচ্ছে যে ইসরায়েল এবং তার সাথে সাথে আমরা ইরান, এই দুটো কান্ট্রি এরপরে যুদ্ধে জড়াতে চলেছে এবং ইসরায়েল এখানে ভয়ঙ্কর রকমভাবে অ্যাট্যাক করতে চলেছে ইরানের ওপর। এই টাইপের একটা রিপোর্ট বা একটা নিউজ যেটা সকাল থেকেই চলছিল, সেই বিষয়টা কিন্তু আরও ভালোভাবে ট্রিগার করে। তার কারণ হচ্ছে জেপি মর্গান এখানে আরেকটা রিপোর্ট পাবলিশ করে যে ইরানের উপর যদি এই জায়গায় ইসরায়েল বড় রকমের অ্যাটাক করে, ইভেন নিউক্লিয়ার অ্যাটাকও করতে পারে, এরকম একটা মিডিয়া রিপোর্টও আউট হয়েছে। তো সেটার ফলে যদি এরকম কিছু হয়, তাহলে জেপি মর্গান যেটা বলছে সেটা হচ্ছে আমাদের ক্রুড অয়েলের যে প্রাইস আছে সেটা মোটামুটি $120 করে অবধি পৌঁছে যেতে পারে, যেটা এই মুহূর্তে ওই $60-66 পার ব্যারেল এরকম চলছে। তো এই পরিমাণ যদি ক্রুড অয়েল প্রাইস শুট আপ করে, তার ফলে ইউএস তথা পুরো পৃথিবী জুড়ে জিওপলিটিক্যাল এই সিনারিওজের জন্য শুধুমাত্র ইউএসএতেই 5%-এর কাছাকাছি ইনফ্লেশন রাইজ করতে পারে। জেপি মর্গানের এরকম একটা রিপোর্ট এসছে। তো এই সমস্ত কিছুর ফলে ইউরোপিয়ান মার্কেট প্রচণ্ড প্যানিক সিচুয়েশনে চলে যায় এবং ইউরোপের মার্কেট একসাথে ধীরে ধীরে ফল করতে শুরু করে। তার ফলস্বরূপ আমাদের মার্কেট 12:30টার পর থেকে মোটামুটি 1:45 এইরকম টাইমের পর থেকে, অর্থাৎ ইউরোপিয়ান মার্কেট ওপেন হয়ে যাওয়ার পর আমাদের মার্কেটের মধ্যে একটা আমরা শার্প ফল দেখতে পেলাম। এবং এখানে আমরা অপশনের যারা প্রিমিয়াম রাইট করেছেন, অর্থাৎ পুট রাইটার, তাদেরকে ধীরে ধীরে সরে যেতে দেখলাম। তার সাথে সাথে কল রাইটিং প্রচুর পরিমাণে, ব্রুটালি কল রাইটিং আজকের ডেটে বেড়েছে। তো যেহেতু আজকে এক্সপায়ারিও ছিল, তো সেই রকমভাবে ব্রুটাল ওয়েতে কল রাইটিং বাড়ার জন্য আমরা যেটা দেখতে পেলাম, মার্কেট কিন্তু ড্রাস্টিক্যালি ফল করলো, রাইট। অর্থাৎ 12:30 অবধি রেঞ্জ হোল্ড করলেও তারপরে এই নিউজটা আসার জন্য আমাদের মার্কেটের মধ্যে কিন্তু একটা শার্প ফল বা শার্প একটা ডিক্লাইন দেখতে পেলাম, যেটা অলমোস্ট অল দ্য সেক্টর কিন্তু এই ডিক্লাইনটা আমরা দেখেছি। এখন যেটা বিষয়, এই টাইপ অফ ইভেন্ট যদি হয় মার্কেটের মধ্যে, আপনি যেই রকমই পজিশন বানিয়ে রাখুন না কেন, যদি না আপনি এই টাইপ অফ সিনারিওগুলোতে কুইক রিয়াকশন দিতে পারেন, লস আপনার অবধারিত হবেই। বাট যদি এই টাইপ অফ সিচুয়েশনসগুলো আপনি যদি প্রত্যেক মুহূর্তে মার্কেটের মধ্যে থেকে বিষয়গুলো অনুভব করতে পারেন, বা বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, বিশেষ করে অপশনের প্লেয়ারদের যে রাইটিং হচ্ছে সেই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার অ্যাডজাস্টমেন্ট করে ইত্যাদি করে নন ডিরেকশনাল স্ট্র্যাটেজিকে আপনি প্রফিটেবল জায়গায় নিয়ে যেতে পারেন, রাইট। আমি যে কন্ডোরটা বানিয়েছিলাম সেটাকে আমি ব্রোকেন উইং বাটারফ্লাইয়ে কনভার্ট করে দিই এবং তার ফলে মোটামুটিভাবে লস ক্যাপ হয়ে গিয়ে আলটিমেটলি প্রফিটেই ক্লোজ দিয়েছে, যেহেতু এত বড় একটা ব্রুটাল ফল হয়েছে। বাট বেসিক্যালি যেটা ব্যাপার সেটা হচ্ছে মার্কেটের মধ্যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই পরিস্থিতিটা মার্কেটকে আবার একটা ডাইলেমার মধ্যে ফেললো। এটা শুধু ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে নয়, এটা ইউএসএ এবং তথাপি পুরো গ্লোবাল পার্সপেক্টিভ থেকেই। তার রিজনটা হচ্ছে এটা, এরপরে দুটো ইম্পর্টেন্ট ইভেন্ট আসছে। প্রথম যেটা ইভেন্ট সেটা হচ্ছে নাম্বার 1, আজকে আমাদের সিপিআই ডেটা রিলিজ হবে। সিপিআই ডেটাটা আমি যখন ভিডিও রেকর্ড করছি এই মুহূর্তে আপাতত হয়নি, তো এরপরে রিলিজ হবে। তার একটা এফেক্ট আমরা আগামীকাল দেখতে পাবো।
তার সাথে সাথে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে যে ইউএসএ যে মানে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন যে 9th জুলাই অবধি তার যে 90 ডেজের আলটিমেটামটা দেওয়া ছিল বা ডেটটা দেওয়া ছিল ইউএস ট্যারিফ নেগোসিয়েশনের জন্য, সেই ডেটটা আসতে চলেছে। তারা হয়তো সেই ডেটটা আরও এক্সটেন্ড করবেন কিছুটা পার্ট কিছু কিছু কান্ট্রিজের জন্য, বাকি কিছু কান্ট্রিজের জন্য তারা কিন্তু হার্ড ট্যারিফ বসাতে চলেছেন। তো সেই জায়গা থেকেও মার্কেটের মধ্যে একটা আনসার্টেনটি রয়েছে, সেটা জুলাই মাসের 9 তারিখের পর শুরু হবে। বাট এই মুহূর্তে যেটা সিচুয়েশন সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ওয়ার, যদি সত্যি সত্যি এরকম বিষয়টা গিয়ে দাঁড়ায় বা এরকম কমপ্লেক্স একটা সিচুয়েশনস গিয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু আমাদের মার্কেট এই গ্লোবালি যে আনসার্টেনটি চলবে তার উপরে কিন্তু রিয়াকশন দেখাতে শুরু করবে। যদিও এই রিয়াকশনটা প্রচণ্ড হ্যাপাজার্ড টাইপের রিয়াকশন হবে, একদম শার্প ফল হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। এটা আপস অ্যান্ড ডাউনস এরকম টাইপের হওয়া উচিত। তার রিজন হচ্ছে এটা যে আমাদের মার্কেটে যত পজিটিভিটি যা কিছু করার ছিল আরবিআইয়ের, সেগুলো কিন্তু আরবিআই অলরেডি করে ফেলেছে। এই মুহূর্তে আরবিআইয়ের আর নতুন করে করার কিছু নেই। সিআরআর কাট হয়ে গেছে, আমাদের রেপো রেটের কাট হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এরপরে যদি কোনো রকম ব্রুটাল কোনো আনসার্টেনটি আসে আমাদের মার্কেটের মধ্যে, বা এটা কিন্তু আসবে হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভ থেকে, আমাদের কোয়ার্টারলি রেজাল্টের সিজনও শেষ। সুতরাং গ্লোবালি যদি আমরা এই টাইপ অফ আনসার্টেনটি দেখি, অর্থাৎ ইসরায়েল ইরান যে যুদ্ধটা প্রত্যেকেই অ্যান্টিসিপেট করছে, যেহেতু ইউরোপিয়ান মার্কেট ফল করেছে এবং টোটালি গ্লোবালি আমরা চাইনিজ মার্কেটকেও ফল করতে দেখেছি আজকে, এবং তার সাথে সাথে আমরা জাপানিজ যে মার্কেট আছে সেখানেও আমরা কিন্তু ফল দেখেছি। সুতরাং প্রত্যেকেই যখন এই লেভেলের রিয়াকশন দেখাচ্ছে, তার মানে এই টাইপের যদি কোনো ইভেন্ট ঘটে সেটা কিন্তু আমাদের মার্কেটের জন্য ক্ষতিকারক একটা সিচুয়েশনস তৈরি করবে। তো যাই হোক, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে, এবং মার্কেট যেহেতু অনেকটা শার্পলি র্যালি করেছিল, অনেকেই এই জায়গাতে প্রফিট বুকিংও করা শুরু করে দিয়েছেন, যে কারণে আপনি দেখবেন ডিফেন্সের মতো কিছু সেক্টর সেগুলোতে অলরেডি পুরনো প্রাইসের কাছাকাছি চলে এসেছিল, বা অনেক পুরনো অনেক এরকম ডিফেন্সের স্টক ছিল যেগুলো আবার হায়ের কাছে চলে গিয়েছিল, সেগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই ফ্রেশ প্রফিট বুকিং কিন্তু স্টার্ট হয়েছে অ্যাগ্রেসিভ বাইংয়ের থেকেও, যেহেতু এই পেইনটা কিছুদিন আগে প্রত্যেকটা পার্টিসিপেন্টই ফিল করেছে। তো এখন যেটা সিনারিও দাঁড়াচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নজর বা ফোকাসটা থাকবে কিন্তু এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে কি সিচুয়েশনসটা তৈরি হচ্ছে, কোন দিকে যাচ্ছে। ইউএস গভর্নমেন্ট যেটা বলতে চাইছেন, তারা মিডল ইস্টের মধ্যে, অর্থাৎ বিশেষ করে ওয়েস্ট ইস্টের মধ্যে যে তারা নাগরিকদের পাঠিয়েছিলেন বা যে সমস্ত ডিপ্লোম্যাটসদের পাঠিয়েছিলেন, তারা প্রত্যেককে কিন্তু ওখান থেকে ফেরত আসতে বলছেন। যদি এরকম সত্যি সত্যি সিনারিওটা গিয়ে দাঁড়ায়, তাহলে এটা কিন্তু খুব ভয়ানক একটা দিক নেবে, এবং যেটা জেপি মর্গানের রিপোর্ট থেকে বলা যাচ্ছে যে ক্রুড প্রাইস কিন্তু এই জায়গায় শুট আপ করতে পারে, এবং সেটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমির জন্য মোটেও ভালো হবে না, যেহেতু আমরা ক্রুড প্রচুর পরিমাণে ইম্পোর্ট করি। এই জায়গায় ইউএসডি আইএনআর অর্থাৎ আমাদের যে কারেন্সি আছে সেটাও মোটামুটিভাবে ডেপ্রিসিয়েট করবে, কারণ আমাদের প্রচুর পরিমাণে কারেন্সি চলে যায় হচ্ছে অয়েল ইম্পোর্ট করার জন্য। তো এই সমস্ত কিছু একসাথে যদি ঘটতে থাকে, এটা কিন্তু ঘটবে হচ্ছে শুধুমাত্র মিডল ইস্টকে কেন্দ্র করে। এর সাথে সাথে গ্লোবাল সাপ্লাই চেনের জন্য এটা খুব একটা ডিফিকাল্ট জায়গা হয়ে থাকবে। তার কারণ হচ্ছে ওই সুয়েজ ক্যানাল যেটা আছে, সেই জায়গাতে কিন্তু এই আনসার্টেনটি থাকলে এটা গ্লোবাল সাপ্লাই চেনের জন্য প্রচণ্ড প্রবলেমেটিক একটা জায়গা দেখা দেবে। তো এই সমস্ত কিছুর অ্যান্টিসিপেশনে আজকের ডেটা আমরা যেটা দেখতে পাচ্ছি, পুরো পৃথিবীতে যতগুলো মার্কেট রয়েছে সেগুলো কিন্তু শার্পলি ফল করেছে, এবং সেই ডিক্লাইনটা আমাদের মার্কেটের মধ্যেও আমরা অবজার্ভ করেছি। এবং তার সাথে সাথে প্রত্যেকটা যে আমাদের ইন্ডেক্স রয়েছে, অর্থাৎ সেক্টোরাল ইন্ডেক্স রয়েছে, সেই সমস্ত সেক্টোরাল ইন্ডেক্সগুলো কিন্তু আজকের ডেটে রীতিমতো ফল করেছে। যাই হোক, আজকের মার্কেটের এটাই নিউজ ছিল এবং এটাই হচ্ছে সিচুয়েশনস। নতুন করে বলার কিছু নেই, দেখা যাক আগামীকাল এই যুদ্ধের দিকে নজর রাখতে হবে, এবং তার সাথে সাথে ইউএস মার্কেটের রিয়াকশন, ক্রুড প্রাইস, তার সাথে সাথে আদার যে সমস্ত কমোডিটি প্রাইসগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি সিনারিওটা হয়, সেই জিনিসগুলো একটু দেখার আছে। তারপরে আগামীকাল সকালে এশিয়ান মার্কেট দেখে আমাদের প্ল্যানিং ডিসাইড করতে হবে
যে অ্যাকচুয়ালি মার্কেটের ডিরেকশনটা কোন দিকে হবে। যদি এই যুদ্ধটা ভয়ঙ্করতম জায়গায় গিয়ে পৌঁছায় বা ভয়ঙ্কর রকম একটা জায়গায় গিয়ে পৌঁছায়, তাহলে এটা কিন্তু মার্কেটের জন্য ভীষণভাবে একটা ক্ষতিগ্রস্ততার জায়গা এনে পৌঁছাবে আমাদের প্রত্যেককে, রাইট? এটাই হচ্ছে আপডেট আপাতত, আর নতুন করে বলার কিছু নেই। আমাদের দেখা হবে আগামীকাল। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।